আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন রান্না বান্না নিয়ে। আজ রান্না করব, দেখুন আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। আজ রান্না করব পুঁই শাক দিয়ে, ডাল দিয়ে, মাঝারি চিংড়ি মাছ দিয়ে। আমি তেমন একটা পুঁই শাক খাই না, কিন্তু কাল বাজারে গিয়ে দেখি লাল পুঁই শাক বিক্রি করছে নতুন একদম তরতাজা দেখে কাটি পুঁই শাক নিলাম 35 টাকা দিয়ে। যেটা ধরি সেটাই অনেক দাম, আসলে জিনিসপাতির খুবই দাম, ছোট থেকে বড় যেটাই কিনতে যায় 10 টাকাটা 20 টাকা, 20 টাকাটা 40 টাকা, এইভাবে জিনিসপাতির দাম। কিন্তু কি করব, এগুলো আমাদের সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিস, ছেলে মেয়ে এগুলো তো আমাদের লাগবে, দাম বেশি হলেও খেতে হবে। দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলা, তারপর এগুলা মশলাগুলা কষিয়ে নিলাম, এরপর ডালগুলা দিয়ে দিলাম। আজ কোনো কিছু রান্না করব না, খুবই গরম পড়ছে, কারেন্ট গেলে আর কোনো খবর থাকে না। মাঝে মাঝে আসে, চার্জার ফ্যানও কোনো কাজ হয় না, কারণ না থাকলে চার্জার ফ্যানগুলো দিয়ে কি হবে, চার্জ না হলে তো আর ফ্যান দিয়ে কোনো কাজ হবে না, ফ্যানও চলে না। দেখেন আমি পুঁই শাকগুলো সুন্দর করে দিয়ে দিলাম। এখন আমি এগুলা ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেব। গরমের জন্য কোনো কিছু খাওয়া যাচ্ছে না, সংসারে কাজকর্ম করে কুলায় উঠতে পারি না, তার উপর গরম, সবসময় ভিডিও নিয়ে আসা হয় না, আপনাদের সাথে গল্প করতে পারি না। দেখেন আমার সবজিটা খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম, এরপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আসলে লাল পুঁই শাকটা কিন্তু দেখতেও সুন্দর, রান্না করলে খুবই সুন্দর হয়, খেতেও ভালো লাগে। পুঁই শাক অনেকেই পছন্দ করেন, এটা ডাল দিয়ে খুবই ভালো লাগে। পুঁই শাক রান্না করতে বেশি সময় লাগে না। চারদিকে শুধু সমস্যার কোনো শেষ নাই। ছেলে বাইরে থাকলে মায়ের চিন্তা, ঘুম আসে না। মেয়ে ইউনিভার্সিটিতে গেলে মারা ধরপড় করে, কি যে একটা সময় পার করছি, একমাত্র আল্লাহ হয়ে ভালো জানে। আল্লাহ যেন এই সমস্ত সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দান করেন, আমরা সেই দোয়াই আল্লাহর কাছে করব। দেখুন আমার সবজিটাও হয়ে গেছে, দেখতে খুব লোভনীয় লাগছে। আজকে আমি আর আমার মা এই শাক দিয়ে ভাত খাবো, আর কোনো কিছু রান্না করব না। এমনি গরম, আমার রান্না কেমন হয়েছে বলবেন। আল্লাহ হাফেজ।